আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, মেজর সিনহা হত্যাকাণ্ডের আর কোনো আপডেটিং আছে কি? অনেকেই প্রতিনিয়ত এই প্রশ্নটা করছেন ফেসবুক পেজ নাইম কোরিয়াতে, অনেকেই মেসেজ করছেন। তো আমি আমার পেজের নামটা একটু স্পেলিংটা বলে দিই, কারণ অনেকগুলো পেজ আছে। আপনি স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেসিক্যালি আমার ফেসবুক পেজ। আমি আজকে ডেসক্রিপশনে বা আমার কি বলা হয় যে ইউটিউবের কমিউনিটিতে এটা পোস্ট করে রেখেছি, যারা পেজে কোনো নিউজ দিতে চান সেটা ফলো করে দিবেন। তো সেখানে প্রতিনিয়ত আপডেট পাচ্ছি, আর আমার কাছে যখনই নতুন কোনো আপডেট আসছে আমি চেষ্টা করছি এই হত্যাকাণ্ড সম্পর্কিত যে কোনো তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। তো আপনারা জানেন যে এসপি কি বলা হয় যে খায়রুল স্যারের নেতৃত্বে মেজর সিনহা হত্যাকাণ্ডের বিচারিক যে প্রক্রিয়া বা মামলার চার্জশিট তৈয়ারের যে বিষয়টা সেটা চলমান আছে। তো কতদূর আসলে কি বের হলো এই সম্পর্কে র্যাবের যিনি মহাপরিচালক আছেন ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্যার, তিনি গতকালকে সাংবাদিকদের সাথে এই বিষয়ে একটু মন্তব্য করেছেন। যে আসলে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে কতদূর হলো, তো ওনাকে সাংবাদিকরা কোথায় পেল, এটা র্যাবের যে প্রেস এবং উইং মিডিয়ার নিয়মিত যিনি আমাদেরকে ব্রিফ করেন স্যার আশিক বিল্লাহ স্যার, ওনার থেকে পাওয়া তথ্য না। এটা হচ্ছে যে র্যাবের ডিজিকে আপনার গতকালকে সম্ভবত 23 অক্টোবর রমনা কালী মন্দির পরিদর্শনে নিরাপত্তা বা আরো হাবিজাবি বিষয়গুলোকে মনিটরিং করার জন্য তিনি গিয়েছিলেন। তো সেইখানে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছে, তো তার উত্তরটা ছিল এরকম যে সিনহা হত্যা মামলায় র্যাব যথেষ্ট আপনার অগ্রগামী হয়েছে, তদন্ত অনেক দূর এগিয়ে গেছে, আর অল্প কিছু সময় লাগবে তাদের কাছে যেই এভিডেন্সগুলো লাগছে বা ওসি প্রদীপ দাস লিয়াকত সম্পর্কিত এই হত্যা সম্পর্কিত, তারা আসলে এই মুহূর্তে পাবলিকলি এতটুকু শুধু বলতে চাচ্ছে যে খুব দ্রুতই, সম্ভবত 7-10 দিন এরকম সময়ের ভিতরে র্যাবের পক্ষ থেকে আপনার এই মামলার চার্জশিট প্রদান করা হবে মাননীয় আদালতকে। তারপরে হয়তো এটা সামনের দিকে প্রসিডিং হবে। আর এর বেশি তিনি এই মুহূর্তে জানাতে চাচ্ছেন না। যে তিনি যেটা মানে প্রেস করেছেন যে স্যার আশিক বিল্লাহ যিনি আছেন প্রেস এবং উই মিডিয়া, তাদের মাধ্যম থেকে আপনার অফিসিয়ালি তাদের বক্তব্যটা আসবে। এর বাইরে আসলে তিনি আর কোনো আপডেট দেন নাই। তবে আপনারা নিশ্চয়ই এখানে জানেন র্যাবের কাছে এই মামলা হস্তান্তর করা হয়েছে প্রায় কিন্তু সম্ভবত 3 মাসের কাছাকাছি সময়, একটা লম্বা সময়। কোথাও না কোথাও জাতি হিসেবে আমরাও আকর্ষণ হারিয়ে ফেলেছি, আর আমরাও যারা নিউজ করছি এখন নিউজ না পাইলে বস বানামো কই থেকে। তবে এখানে গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম, অ্যাডভোকেট রানা দাস গুপ্ত আপনার ওসি প্রদীপ দাসের পক্ষে যে মুভমেন্টটা করছেন সেটা কিন্তু অনেকটাই ভয়ঙ্কর এই মুহূর্তে। আর এখানে আরেকটা বিষয় বলে রাখতে চাই, কারাগারের অভ্যন্তরে আমি শতভাগ শিওর ওসি প্রদীপ দাস এবং লিয়াকতদের মধ্যে কোনো ভেজাল হয়েছে। যদি ভেজাল নাই হয়, এই যাবৎকালীন যতগুলা তারা মামলার প্রসিডিং করেছে, আপনি দেখেন যে সেই চিটাগংয়ের 7 ব্যারিস্টার, এরপরে আরো কিছু উকিল, সবাই একসাথে হয়ে কিন্তু ওসি প্রদীপদের এই গ্রুপটার জন্যই মামলা লড়েছেন। তারা শুধুমাত্র ওসি প্রদীপ দাসের জন্য লড়েন নাই। কিন্তু অ্যাডভোকেট রানা দাশগুপ্ত তিনি কিন্তু শুধুমাত্র ওসি প্রদীপের জন্য তিনি লড়ছেন। তিনি কিন্তু লিয়াকত বা বাকিদেরকে বরঞ্চ ওনার কথায়, গতকালকে আমি যে ভিডিও ফুটেজটা দিয়েছি আপনারা যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন, ওনার কথায় এখানে অনেকটা ক্ষোভ প্রকাশ হয়েছে যে লিয়াকত আসলে মানে সে কেন আউট অফ মার্কেট হয়ে গেল। বেসিক্যালি সেই তো নিজ হাতে গুলি করেছে। আর দুইটা পয়েন্টে কিন্তু লিয়াকত মেইন আসামি হিসেবে এখানে চলেই আসে। যে প্রথমত প্রথম স্পটে গুলি করেছে, পরবর্তী সময় আমরা যখন ময়নাতদন্ত আসছে বা আপনার স্পটে হত্যা করার পরে আপনার যে কক্সবাজার সদর হসপিটালে নেওয়ার পথে মাঝখানে যে আবার গুলি করেছে, সেগুলো কিন্তু এভিডেন্স চলে আসছে। তো এগুলাই কি বেসিক্যালি আপনার অ্যাডভোকেট রানা দাশগুপ্ত তিনি পয়েন্ট করেছেন যে যেহেতু হত্যা করলো ডাইরেক্ট আপনার লিয়াকত, তাহলে সেইখানে কেন বারবার ওসি প্রদীপকেই টেলিভিশন মিডিয়া থেকে শুরু করে আমরা আসলে কালারিং করছি। তা আমরা আসলে ওই যে বললাম না যে ওসি প্রদীপ দাসেরও যতটুকু আমাদের কাছে অপরাধী, লিয়াকত তদ্রুপ। এখন পরবর্তী সময় লিয়াকতের যেই বক্তব্য ছিল বা আপনার যে আরো নানান যারা আপনার বিভিন্ন সময় র্যাবের কাছে যাদের জবানবন্দি দিয়েছে বা আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে, 22 ধারায় জবানবন্দি দিয়েছে, বা যারা সাক্ষী ছিল, টোটাল প্যাকেজে কিন্তু ওসি প্রদীপ দাস এই প্যাকেজের সাথে জড়িত। ইভেন বলা হচ্ছে যে ওসি প্রদীপ দাস এসে যে কি বলা হয় যে সিনহাকে গালের মধ্যে বুট জুতা দিয়ে পাড়া দিছে, এর আগেও মারার জন্য পুরো পরিকল্পনা করা হয়েছে। অ্যাডভোকেট সাইদুর রহমান সাহেবের রিপোর্ট যেটা ছিল, আমি জানি না অ্যাডভোকেট সাইদুর রহমান আসলে কোথায়। আপনি এই একটা জিনিস খুবই রহস্যজনক, আমি খুবই সারপ্রাইজ এই একটা জায়গায় যে এই একজন মানুষের একটা রিপোর্টে এসপি সাহেব সহ আপনার অভিনেতা ইলিয়াস কোবরা সেও কিন্তু এখানে ইনক্লুড হয়ে গেছিল। কয়দিন মার্কেট গরম ছিল, কিন্তু কোন রকম এটা কি মিডিয়ার দালালি নাকি না আমি এটাও বুঝি না ভাই। সাধারণ মানুষ হইলে এক বিষয় ছিল,
একজন সাংবাদিক সাইদুর রহমান তিনি পুরা ঘটনাটা এখানে একটা এক্সপোজ করলেন, যে পুরা গল্পের একটা বর্ণনা করলেন। ওনার গল্পটা একদম প্রত্যাখ্যান হয়ে গেল যখন সিফাত এসে বক্তব্য দিল। তাহলে সাইদুর রহমান বাংলাদেশ প্রতিদিনের সম্ভবত, না জানি সরি আমার সংবাদপত্রের নামটা ভুল হইতে পারে, অনেক আগের খবর যেহেতু, বাট এই লোকটার আর কোনো খবর নাই। তাকে নিয়ে না আছে সাংবাদিকদের মাথা ব্যথা, না আছে টেলিভিশনওয়ালাদের মাথা ব্যথা। এমনি অন্যান্য বিষয়ে টেলিভিশনওয়ালারা মাসাল্লাহ সব দিকে নাক গলায়, কিন্তু এত বড় একটা ঘটনা যার বক্তব্যের উপরে এতগুলা নিউজ হলো, ইলিয়াস কুবরারে নিয়া, এসপি সাহেবরে নিয়া, বা টোটালি প্যাকেজ হয়ে গেল, সেই লোকটা কোথাও উদাও হইল না। তিনি আছেন র্যাবের লিস্টে, না আছেন পুলিশের লিস্টে, না আছেন কোন লিস্টে। আমি জানতে চাই যে মানে এই বিষয়টা কেন, ইনি এই তথ্যগুলা কই পেলেন? তিনি তো একটা দায়িত্বশীল সাংবাদিক, তো তার ব্যাপারে আসলে তথ্য কি আছে? এই হত্যাকাণ্ডের বিচার আসলে কি হবে আপনি যদি আমাকে বলেন। প্রথমত হচ্ছে আমি আশাবাদী, আমি প্রশাসনের উপর আস্থা রাখতে চাই, আর আস্থার জায়গাটা আস্তে আস্তে ঘুমাই যাচ্ছে। কারণ র্যাবের আসলে অগ্রগতি জাস্ট তারা প্রেস ব্রিফিং এ মিডিয়ার সামনে পড়লে যতটুকু বলছেন, প্রকৃতপক্ষে আর কোনো অগ্রগতি কিন্তু নাই। সেই যে হ্যাং হইছে লাস্ট দিন যেই সাক্ষী ছিল, বা একজন ওসি প্রদীপের বডিগার্ড, কি বলে জানি ছেলেটার নাম, তাও ভুলে গেছি, খবর না করতে গেলাম, নামও মনে নাই। আপনি দেখেন যে ওই ছেলেটাকে রিমান্ডে নেওয়ার পরে আর কোনো অগ্রগতি র্যাবের পক্ষ থেকে, কোনো প্রেস ব্রিফিং নাই, মিডিয়ার আকর্ষণ নাই। ছোটখাটো যতটুকু আসছে, লাস্ট যেটা আসছে যে ওসি প্রদীপ দাসের কারাগারে যে সুবিধাগুলো আছে সেগুলাকে বঞ্চিত করা হয়েছে, তার পরিবারের সাথে দেখা করা বা আইনজীবীদের সাথে কথাবার্তা বলা। এই ছাড়া কিন্তু এগুলা সাংবাদিকরা খোসাই খোসাই বের করছে। আমরাও ছোট ছোট করে খবর পাইলে খবর বানাচ্ছি, কিন্তু মূলধারার গণমাধ্যম বা র্যাব এবং পুলিশের পক্ষ থেকে এগুলার কোনো আপডেটিং নাই। আমার মনে হয় যারা গণমাধ্যম নিয়ে কাজ করেন, বড় বড় টেলিভিশন সেন্টারগুলো আছেন, আপনারা তো পারেন, আপনারা তো অনেক বেশি ইনভেস্টিগেশন করেন। এই সাংবাদিক সাইদুর রহমান সম্পর্কে একটু ইনভেস্টিগেশন করে দেখা দরকার। কেন হুট করে তিনি এরকম একটা প্রচ্ছদ করলেন, তারপরে আর কোনো আপডেট নাই? বা ফেসবুক যে আইডিটা, সেটার পেজের উপরে বা ধরেন এই নিউজটার উপরেই তো সবকিছু আসছে। ইলিয়াস কুবরা সম্পর্কে আর কোনো তথ্য নাই, তিনি কি বের হয়ে গেলেন? তার ব্যাংক অ্যাকাউন্ট যে ফ্রিজ করা হয়েছিল সেগুলো কি খুললে দেওয়া হইল? ওসি প্রদীপের বউরে খুঁজা পাওয়া যাচ্ছে না, সুমকি দাসেরে। আপনি দেখেন পাশাপাশি পুরা কক্সবাজারের পুলিশ ডিপার্টমেন্ট চেঞ্জ করা হয়ে গেল। আবার দেখেন ওইদিকে সিলেটের রায়হান হত্যার পরপরই পুলিশের যিনি কমিশনার আছেন সিলেটের, তাকেও নাকি সেখান থেকে ট্রান্সফার করা হচ্ছে। আমজনতা হিসাবে আমি এর থেকে বেশি বলার সুযোগ নাই। অনেক তথ্য আমার কাছে আসে, অনেকে পাঠান ফেসবুকে, কিন্তু আসলে আমরা ছোটখাটো মানুষ, যখন একটা চলমান মামলা আছে সেটা সম্পর্কে আপনার মূলধারার গণমাধ্যম থেকে যদি আমি শতভাগ কনফার্মেশন নিউজ না পাই, আসলে এটা নিয়ে কথা বলার সুযোগ নাই। বাট ওই যে বন্ধের ভালো আপাতত বিশ্বাস করেন, স্যাররা বলছে বিশ্বাস করতে, বিশ্বাস করে এই জাতি বারবার ধোকা খাইছে, কয়েকবার আবার বিশ্বাসের ফলও পাইছে। আপাতত আমি ফল পাওয়ার পক্ষে। দেখা যাক র্যাব আসলে আর কবে এটা নিয়ে কথা বলে, বা এটার চার্জশিট দেয় ওসি প্রদীপ দাস আপাতত খাকটাক। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।